তাহলে সেই আওয়ামী লীগের নিষিদ্ধ হলে আওয়ামী লীগের যে ভোটগুলো আছে সেই ভোটগুলো কি এনসিপি পাবে? তা তো পাবে না, কারণ তারা তো মনে করবে তাদের দলকে নিষিদ্ধ করছে এই এনসিপি, তারা এনসিপিকে ভোট দেবে কেন? তারা তো জামাতকে ভোট আগেও দেবে না। তাহলে এই ভোটগুলি কিন্তু আলটিমেটলি বিএনপির দিকে যাবে। কাজে এনসিপির তেমন কোনো লাভ হবে বলে আমার কাছে মনে হয় না। সবচেয়ে বেশি লাভ হবে কার? সবচেয়ে বেশি লাভ হবে খোদ আওয়ামী লীগের। হ্যাঁ, আমি ঠিকই বলছি, আপনারা আবার শুনুন যে যদি আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয় তাহলে সবচেয়ে লাভবান হবে আওয়ামী লীগ। কারণটা আমি বলছি, ধরা যাক আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো না, আওয়ামী লীগকে আসন্ন জাতীয় নির্বাচনে খুব স্বাভাবিকভাবে খুব আপনার একটা শান্তিপূর্ণ উপায়ে অংশ নিতে পারবে? পারবে না। বিভিন্ন জায়গায় তারা জনগণের কাছ থেকে প্রতিরোধের সম্মুখীন হবে, এনসিপির কাছ থেকে প্রতিরোধের সম্মুখীন হবে, সরকারি বিভিন্ন রকম আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে প্রতিরোধের সম্মুখীন হবে, যার ফলে আওয়ামী লীগ চাইলেও কিন্তু খুব ভালোভাবে নির্বাচনে দাঁড়াতে পারবে না। কিন্তু যদি তাদেরকে নিষিদ্ধ করা হয় তখন যে ঘটনাটা ঘটবে, তারা সারা দুনিয়ায় আন্তর্জাতিক পর্যায়ে তাদের এই নিষিদ্ধ করানোর বিষয়টা নিয়ে এক ধরনের সিম্প্যাথি পাবে। আওয়ামী লীগের আগের থেকেও প্ল্যান ছিল, আওয়ামী লীগের নির্বাচন করতে বললেও আওয়ামী লীগ নিজেরা নির্বাচন করতে অতটা আষ্টকের আমার সন্দেহ আছে। এই সন্দেহের কারণটা এটা একটু বলি, যেটা হলো আওয়ামী লীগের যারা বিভিন্ন এলাকায় যারা ইলেকশন করতে পারতো, করার মতো যোগ্যতা সম্পন্ন বলে আগে বিবেচিত হতো, তারা কিন্তু অধিকাংশ দেশে নেই অথবা মামলা মোকদ্দমার মধ্যে আছে। দ্বিতীয় সারি অথবা তৃতীয় সারির কেউ যার বিরুদ্ধে কোনো মামলা নেই এমন কেউ এসে নির্বাচন করুক, এটা আওয়ামী লীগের ওই শীর্ষ পর্যায়ের নেতারাই চায় না। এই কারণে তারা মনে করে যদি দ্বিতীয় এবং তৃতীয় সারির লোক উঠে আসে তাহলে তাদের যে এতদিনের নেতৃত্ব এটা হয়তো নষ্ট হয়ে যাবে। এই জন্যই তারাও চায় না যে মাঠ পর্যায় থেকে নিষ্পাপ টাইপের নিষ্কলুষ টাইপের লোকজন নেতৃত্বে আসুক, এটা আওয়ামী লীগ চায় না। যে কারণে এবার নির্বাচন করতে দিলেও তারা কিন্তু আসতেও না, করতেও না, তাদের সেই পরবর্তী নির্বাচনের জন্য ওয়েট করতে হতো। কিন্তু তাদের এটা যদি সরকারের পক্ষ থেকে করে দেওয়া হয় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলাম, তাহলে তো আওয়ামী লীগের আরও লাভ। কারণ দেশে এবং বিদেশি আন্তর্জাতিক পর্যায়ে এবং দেশের জনগণের মধ্যে তাদের দলের প্রতি মানুষের সহানুভূতি বাড়বে বই কমবে না। এটা আওয়ামী লীগের একটা লাভ হবে এবং আওয়ামী লীগের পক্ষে আগামীতে আরও শক্তি নিয়ে ফিরে আসার একটা সম্ভাবনা তৈরি হবে। যারা মনে করতেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলাম, আওয়ামী লীগের আর কাউকে খুঁজে পাওয়া যাবে না, বিষয়টা এত সহজ না। জামাতের মতো একটি ছোট দল তুলনামূলকভাবে আওয়ামী লীগের তুলনায়, সেই ছোট দলকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেও কিন্তু জামাতের ক্ষতির চেয়ে লাভই বেশি করে দিয়েছিল। জামাত এখন মোটামুটি কিন্তু আগের চেয়ে অনেক বেশি শক্তি নিয়ে আবির্ভূত হয়েছে। কেন? কারণ তারা গত সময়টা প্রায় নিষিদ্ধ ছিল, শেষ দিকে অফিসিয়ালি নিষিদ্ধ হয়েছিল। কাজে নিষিদ্ধ কোনো সমাধান যে নয় এটা আবার প্রমাণিত হবে। যাই হোক, আমরা এখন দেখি আগামী দিনগুলোতে কি হয়। আমার তো ধারণা 2-1 দিনের মধ্যে কিছু একটা জানতে পারবো। আর লাভ ক্ষতির হিসাবটা এটা একান্তই আমার। প্রিয় দর্শক, আপনাদের এই হিসাবটা কেমন লাগলো আপনারা লিখে জানাতে পারেন। পরবর্তী সময় আবার কথা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।